যাদবপুরের পর বীরভূম আবারও তৃণমূলের প্রার্থীর প্রচারে কিন্তু বাধা দেখা গেল। সেখানে এলাকাবাসীরা তাদের অভিযোগ নিয়ে বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থীরা। যাদবপুরের সায়নী ঘোষকে আগে আমরা দেখেছি যে প্রচারে বেরিয়ে এলাকার মানুষের কাছে এক ঝুড়ি অভিযোগের সম্মুখীন তিনি হয়েছেন। এরপর দেখা গেল সেই একই চিত্র বীরভূমে শতাব্দী রায়ের প্রচারে। নির্বাচনী প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে তারকা প্রার্থী শতাব্দী রায়। ফের বিক্ষোভের মুখে তারকা প্রার্থী। সাধারণ গ্রামের মহিলা পুরুষ ক্ষোভ উগড়ে দেয় অ্যাম্বুলেন্স, রাস্তাঘাট, বাড়ির দাবিতে, কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে। প্রচারে বেরিয়েছিলেন বীরভূমের লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। তৃণমূল প্রার্থীকে দেখেই এলাকাবাসী নিজের অভাব অভিযোগের কথা জানান। কেউ আবাস যোজনায় বাড়ি পাননি বলে অভিযোগ জানান, কেউ আবার রাস্তাঘাট, কেউ বা পানীয় জলের অভাব নিয়ে প্রশ্ন করেন। আজ সকালে মোহাম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম লাউজোড়া সহ একাধিক জায়গায় প্রচারে গিয়েছিলেন শতাব্দী। সেখানে পৌঁছাতেই এলাকাবাসী তার সঙ্গে কথা বলেন। সাধারণ মানুষ অভিযোগ করেন সরকারি সুবিধা কেবল দলের কর্মীরাই পাচ্ছেন, তারা পাননি। কেউ আবার বলেন রাস্তার অবস্থা এতটাই খারাপ যে বর্ষাকালে খুব সমস্যার সম্মুখীন হতে হয়। যদিও বা এই সমস্ত অভিযোগ কিন্তু দলের তরফ থেকে অস্বীকার করা হয়েছে। পার্টি করছে, তারা টাকা ভরে নিচ্ছে আর গরিবরা মরছে। আমরা ভোট দেবো, টাকা নেবো, কিছু নাই। যারা পেয়েছে তারা পেয়েছে, আমরা কিছু পাই নাই। কত লোক পেয়েছে, যারা পার্টি করছে তারা খেয়েছে না। আমাদের বাড়ি নাই, আমাদের বাড়ি পাই নাই। জানি কেন পাই না, জানি হসপিটালটা আছে, এখানে একটা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। আর দ্বিতীয় কথা যে আমাদের বিগত দিনে যে ফার্মাসিস্ট এখানে ছিলেন, তিনি এখানে কোয়ার্টারে থাকতেন। ফলে আমাদের এলাকার মানুষের মানে আউটডোরের টাইমের পর, একটার পর, যেটা আউটডোর টাইম বা দুটোর পর যে কোনো পরিষেবা পেতেন, কেটে গেলে, ফুটে গেলে আর প্রাথমিক চিকিৎসা পেতেন। এখন বর্তমানে যে আমাদের ফার্মাসিস্ট আছেন, এনাকে আমরা কথা বলেছিলাম যে আপনি এখানে থাকুন, কোয়ার্টারে আছে, কোয়ার্টার ফাঁকা পড়ে আছে। উনি বলেন যে আমার 15 কিলোমিটার বাড়ি, তো আমার আইনত আমি এখানে থাকবো না, আমাকে 15 কিলোমিটার মধ্যে থাকতে পারবে না। তো আমরা দিদিকে একটা অনুরোধ করলাম যে একটা অন্য ফার্মাসিস্ট এখানে দেওয়া হোক, যেন আমাদের এই কোয়ার্টারে থাকে। কোয়ার্টার থাকলে এখানে এলাকার সামগ্রিক মানুষ এখানে যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে পরিষেবাটা ফার্স্টে যে এটা পাবে, কেন আমাদের এখান থেকে প্যাটার্নগড় দূরত্ব হচ্ছে 4 কিলোমিটার। এটা দিদিকে একটা আবেদন করলাম। যদি লাউজোর গ্রামের মানুষরা, রাউতারা গ্রামের মানুষরা বলছে যে টাকা নেবো তারপরে ভোট দেবো, এবং এখানে বলছে যে এখানে কোনো তারা সরকারি জিনিস পাচ্ছে না, মূলত তৃণমূল নেতারাই পেয়ে যাচ্ছে। তাদের মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। টাকা নেবো, ভোট দেবো, তো সেটা তোমাদের বিচার, আমি কিটা বিচার করবো? যদি কেউ ভোটার বলে আমি টাকা নেবো, ভোট দেবো, সেটার উত্তর কি আমি দেবো? তাই না, সেটা তো উত্তর আমার দেওয়ার না। যে টাকা নিয়ে ভোট দেবে বলছে, সে কত বড় ভোটার এবং সে কত বড় ভারতের গণতন্ত্র বোঝে বা ভোট বোঝে, সেটা তোমাদের ওটা ওই প্রশ্নটা মানুষের কাছে দেয়, সেই উত্তর আমি দেবো না। আর যেগুলো ওরা বলছে যে কী স্কিম পায়নি বা কী না পেয়েছে, সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো না, এটা তাদের কাজ, তারা করছে। তাদেরও কতটা লিমিট অবধি রাখা উচিত সেটা ওদের বোঝা উচিত। এই হামলা